আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ মুদির এখন ঘুমাচ্ছে। এর আরবি অর্থ আসান আলহিন মুদির নুম। এখানে আসান অর্থ কারণ, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম। আসান আলহিন মুদির নুম, কারণ মুদির এখন ঘুমাচ্ছে। তুমি এখন মুদিরের রুমে যেও না। এর আরবি অর্থ আলহিন ইনতা মাফির রুহ মুদির গুরফা। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, মাফির রুহ অর্থ যেও না, মুদির গুরফা অর্থ মুদিরের রুমে। আলহিন ইনতা মাফি রুহ মুদির গুরফা, তুমি এখন মুদিরের রুমে যেও না। আপনি যাবেন না কেন? এর আরবি অর্থ লেশ আন্তা মাফি রুহ। এখানে লেশ অর্থ কেন, আন্তা অর্থ আপনি, রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ না যাওয়া। লেশ আন্তা মাফি রুহ, আপনি যাবেন না কেন? আপনি খুব ভালো লোক। এর আরবি অর্থ আন্তা নফর ওয়াজেদ জেন। এখানে আন্তা অর্থ আপনি, নফর অর্থ লোক, ওয়াজেদ অর্থ খুব বা বেশি, জেন অর্থ ভালো। আন্তা নফর ওয়াজেদ জেন, আপনি খুব ভালো লোক। সে অফিসের ভেতরে আছে। এর আরবি অর্থ হুয়া মজুদ দাখেল মাকতাব। এখানে হুয়া অর্থ সে, মজুদ অর্থ আছে, দাখেল অর্থ ভেতরে, মাকতাব অর্থ অফিস। হুয়া মজুদ দাখেল মাকতাব, সে অফিসের ভেতরে আছে। আমি জানি না সে কোথায়। এর আরবি অর্থ আনা মাফি মালুম হুয়া ওয়েন। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়। আনা মাফি মালুম হুয়া ওয়েন, আমি জানি না সে কোথায়। সম্ভবত মুদি দোকান বন্ধ। এর আরবি অর্থ মুমকিন বাক্কালা সাক্কার। এখানে মুমকিন অর্থ সম্ভব, বাক্কালা অর্থ মুদি দোকান, সাক্কার অর্থ বন্ধ। মুমকিন বাক্কালা সাক্কার, সম্ভবত মুদি দোকান বন্ধ। কাজ বেশি কিন্তু বেতন নাই। এর আরবি অর্থ সুগল জিয়াদা লেকিন রাতিব মাফি। এখানে সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি, লেকিন অর্থ কিন্তু, রাতিব অর্থ বেতন, মাফি অর্থ নেই। সুগল জিয়াদা লেকিন রাতিব মাফি, কাজ বেশি কিন্তু বেতন নেই। আমি এখন খাচ্ছি। এর আরবি অর্থ আলহিন আনা আক্কেল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া। আলহিন আনা আক্কেল, আমি এখন খাচ্ছি। বন্ধু আজকে কি ছুটি আছে? এর আরবি অর্থ সাদিক আলিউম ফি ইজাজা। এখানে সাদিক অর্থ বন্ধু, আলিউম অর্থ আজ, ফি অর্থ আছে, ইজাজা অর্থ ছুটি। সাদিক আলিউম ফি ইজাজা, বন্ধু আজকে কি ছুটি আছে? পরে আমি কাজে যাব। এর আরবি অর্থ বাদেন আনা রোহ সুগল। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ, রোহ অর্থ যাব। বাদেন আনা রোহ সুগল, পরে আমি কাজে যাব। আগে টাকা দেন। এর আরবি অর্থ আউয়াল জিব ফুলুস। এখানে আউয়াল অর্থ আগে বা প্রথমে, জিব অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। আউয়াল জিব ফুলুস, আগে টাকা দেন। সে লোকটির বয়স কত? এর আরবি অর্থ কাম ওমর হুয়া নাফর। এখানে কাম অর্থ কত, উমর অর্থ বয়স, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। কাম ওমর হুয়া নফর, সে লোকটির বয়স কত? সে আমার বাংলাদেশি ভাই। এর আরবি অর্থ হুয়া মালানা বাংলাদেশি আখুই। এখানে হুয়া অর্থ সে, মালানা অর্থ আমার, আখুই অর্থ ভাই।
হুয়া মালানা বাংলাদেশি আখুই, সে আমার বাংলাদেশি ভাই। তোমার কত টাকা লাগবে? এর আরবি অর্থ কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। কাম ফুলুস আবগা ইনতা, তোমার কত টাকা লাগবে? আমি জানি, সে নতুন লোক। এর আরবি অর্থ আনা মালুম হুয়া জেদিদ নফর। এখানে আনা মালুম অর্থ আমি জানি, হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা মালুম হুয়া জেদিদ নফর, আমি জানি সে নতুন লোক। তোমার মুদিরের বাসার নাম্বার কত? এর আরবি অর্থ ইনতা মুদির বেত কাম রগম। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি, কাম অর্থ কত, রগম অর্থ নাম্বার। ইনতা মুদির বেত কাম রগম, তোমার মুদিরের বাসার নাম্বার কত? সব মালামাল গাড়িতে রাখো। এর আরবি অর্থ কুল্লু সামান খাল্লি সাইয়ারা। এখানে কুল্লু অর্থ সব, সামান অর্থ মালামাল বা জিনিসপত্র, খাল্লি অর্থ রাখো, সাইয়ারা অর্থ গাড়ি। কুল্লু সামান খাল্লি সাইয়ারা, সব মালামাল গাড়িতে রাখো। বন্ধু একটু অপেক্ষা করো। এর আরবি অর্থ সাদিক শোয়াইয়া ইন্তজার। এখানে সাদিক অর্থ বন্ধু, শোয়াইয়া অর্থ একটু, ইন্তজার অর্থ অপেক্ষা করা। সাদিক শোয়াইয়া ইন্তজার, বন্ধু একটু অপেক্ষা করো। তাড়াতাড়ি আসো, সময় নেই। এর আরবি অর্থ তা আল সুরাসুরা মাফি ওয়াক্ত। এখানে তা আল অর্থ আসো, সুরাসুরা অর্থ তাড়াতাড়ি, মাফি অর্থ নেই, ওয়াক্ত অর্থ সময়। তা আল সুরাসুরা মাফি ওয়াক্ত, তাড়াতাড়ি আসো, সময় নেই। তুমি দেরি করতেছো কেন? এর আরবি অর্থ ইনতা ল্যাশ তাখের। এখানে ইনতা অর্থ তুমি, ল্যাশ অর্থ কেন, তাখের অর্থ দেরি করা। ইনতা ল্যাশ তাখের, তুমি দেরি করতেছো কেন? সে লোক সবসময় ঝগড়া করে কেন? এর আরবি অর্থ হুয়া নফর আলাতুল জঞ্জাল ল্যাশ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলাতুল অর্থ সবসময়, জঞ্জাল অর্থ ঝগড়া করা, ল্যাশ অর্থ কেন। হুয়া নফর আলাতুল জঞ্জাল ল্যাশ, সে লোক সবসময় ঝগড়া করে কেন? আমার কথা এক কথা। এর আরবি অর্থ আনা কালাম ওয়াহেদ কালাম। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, ওয়াহেদ অর্থ এক। আনা কালাম ওয়াহেদ কালাম, আমার কথা এক কথা। বন্ধু এটা বাদ দাও তো। এর আরবি অর্থ সাদিক হাদা খাল্লি বাল্লি। এখানে সাদিক অর্থ বন্ধু, হাদা অর্থ এটা, খাল্লি বাল্লি অর্থ বাদ দাও। সাদিক হাদা খাল্লি বাল্লি, বন্ধু এটা বাদ দাও।